বান্দা নেকের কাজ করবা তো জান্নাতে যাইবা, গুনার কাজ করবা তো জাহান্নামে যাইবা। স্বাধীনতা তোমারে দিলাম, মন চাইলে জমিনের মধ্যে তুমি আমি আল্লাহর গোলামি করো, মন চাইলে আমারে তুমি আল্লাহ বলে ডাকো, মন চাইলে তুমি যা মন চাই তাই করো। বান্দা তুমি আমারও খুশি করতে পারো, দুনিয়াতে যা আছে তাদেরকেও খুশি করতে পারো, তবে হাসরের ময়দানে বুঝবা যখন তোমার হাতে আমলনামা দেওয়া হবে, নিজের বিচার নিজেই করতে পারবা, তুমি জান্নাতি না জাহান্নামী। চিল্লায় বলেন আমিন। দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবো না। সবাইকে একমত? যারা বলেন নাই মনে সারা জীবন বাঁচবেন, কারা কারা মরতেন না হাত দেখান। সাথে মাতাল তালে ঠিক, সবাই তো মরবো, ঠিক না? জোরে কয় না? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে মৃত্যু দান করেন। আমিন বাড়ির যে কইেন, কালকা কইেন, আর একটু জোরে কন, আর একটু আস্তে কন, জবান ছেড়ে দিয়ে সবাই বলেন মাশাআল্লাহ। কষ্ট পান আপনারা? রাগ করতেছেন? শুধু কি বক্তাই ওয়াজ করবো, আপনারা কি করবেন? আপনাদের কাজ কি? আপনারা তো সাথে কিন্তু তেল মোবিল যা লাগে দেওয়া দরকার, ঠিক না? চুপ করে বসে থাকলে দিলের মধ্যে ওয়াসওয়াসা শয়তান দিবে, তুই আর শুই না কি করবি বা বাড়ির যা। বাড়িতে যাওয়ার পরে তো টেলিভিশনের রিমোট টিপ দিয়ে স্টার জলসা জি বাংলা, ঠিক নেই? এসব মনে হয় আমাদের ভাটপাড়াতে নাই, আছে আলহামদুলিল্লাহ, এটাও আছে। যাক, আমরা মরবো, চিরদিন কেউ থাকবো না, এটাই তো ঠিক নাকি? টাকা পয়সার মালিক হইলে থাকা যাবে তো, ক্ষমতা থাকলে কি কয়, ছেলে মেয়ে বেশি থাকলে এরপরেও না যাওনি লাগবো, কি লিয়ে যাইবেন? যদি কেউ বাঁচার চেষ্টা করত, যদি কেউ চেষ্টা করলে দুনিয়াতে থাকতে পারতো, এমন চেষ্টা করে যদি কেউ সফল হইতে পারত, নমরুদ্দার চেষ্টা কম করত, সাদ্দাতে কম করত, ফেরাউনে কম করত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা কম করত। কারণ জানে চেষ্টা করে কোনো লাভ নাই, মরণই লাগবো। কথা কোন ঠিক কিনা? যেহেতু মরেই যাব, দুনিয়াতে থাকতেই পারবো না, কিছু করার দরকার আছে না নাই? জোরে কয় না, কিছু করার দরকার আছে না নাই? কি করবেন? আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করলে শান্তি, আল্লাহ তাআলা যদি নারাজ হয় তাহলে অশান্তি, ঠিক কিনা? জোরে কোন ঠিক নেই? আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরকে কষ্ট দিব। আমার একটা বদ অভ্যাস, আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা একটা বদ অভ্যাস, ধরে নিতে পারেন। কথা বলবেন আমার সাথে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলে না আমিন। দুনিয়ার আসমান কার? জমিন কার? আমি কার? সিজদার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক কে? যদি ইবাদত করতে হয় কার? জোরে কোন কার? আরো জোরে বলেন কার? কেন? আমরা আল্লাহর খাই, আল্লাহর পড়ি, ঠিক না? আল্লাহর খাই, আল্লাহর পড়ি। আল্লাহ আমাদের সব কিছুর মালিক, আল্লাহ আমাদের সব কিছুর মালিক। আমাদের একজন পাওয়ারফুল মালিক আছেন, যিনি কারো ধার ধারেন না, সবাই তার ধার ধারতে হয়, ঠিক কিনা বলেন? যিনি কারো কাছে চান না, সবাই তার কাছে চাইতে হয়। আমাদের একজন পাওয়ারফুল মালিক আছেন। দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার নিয়ম হলো কোনো এক সূত্রে যদি, কোনো এক সূত্র দইরা যদি আমাদের এলাকার মেয়র সাহেব যিনি আছেন, বা ডিসি সাহেব যিনি আছেন, বা আমাদের এমপি সাহেব যিনি আছেন, ওনার শালার শালাও যদি কেউ হয়, কোনো এক সূত্রে যদি এমপি সাহেবের সাথে কারো কোনো সম্পর্ক থাকে, ওই লোকের গরমে এলাকা থাউন যায়। কথা কয় না? থাউন যায়? থাউন যায় না। কারণ কি? তার পিছনে একজন পাওয়ারফুল লোক আছে, ঠিক নেই? এমপি সাহেবের গাড়ির সামনে একটু পয়রা দেখেন, তার ড্রাইভারের যে আচরণ আপনার সাথে করবে, মনে হবে যেন সেই এমপি সাহেব। কেন? তার পিছনে একজন পাওয়ারফুল লোক আছে। আমরা এত ভয় কেন পাই? আমাদের এত চিন্তা কিসের?
আমাদেরও তো একজন পাওয়ারফুল মালিক আছেন, তিনি কে? জোরে কয় না কে? আল্লাহরে ডাকতে কষ্ট হয়? টাকা দেওয়ান লাগে? মোবাইলে কথা কইলে টাকা দেওয়ান লাগেনি? দৈনন্দিন একটা মানুষ 1,60,000 বার শ্বাস ফালায়, শ্বাস নেয়। প্রতি শ্বাসের বিনিময়ে যদি 1 পয়সা করে দেওয়া লাগতো, দৈনন্দিন 1600 টাকা বিল দেওয়া লাগতো। কয় পয়সা দেই? দেন কয় পয়সা সেটা কোন? 1 পয়সা দেন। আর মোবাইলে কথা বলতে হইলে মোবাইল কিনো, সিম লাগাও, ব্যাটারি লাগাও, চার্জ আছে কিনা চেক করো, সিমে টাকা আছে কিনা এটাও চেক করো, তারপরে কল দাও। টাকা না থাকলে কল যাবে না, আর টাকা যদি থাকে কল রিসিভ করার পর থেকে যতক্ষণ কথা কইবা টাকা কাটতেই থাকবে, ঠিক কিনা? আর দৈনন্দিনে জবান দিয়ে কত হাজার কথা কন, কত হাজার কথা কইতেছেন, কয় পয়সা বিল দেওয়া লাগে? 1 পয়সাও না, ঠিক কিনা? কিরে ভাই এটা এমন করে? 1 পয়সাও বিল দেওয়া লাগে না। তিনি বিল চানও না, তিনি এতটুক চান, তুমি জিকির করতে করতে আমারে ডাকতে ডাকতে জিহ্বাটা তরুতাজা রাখবা, তো হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ কালকে কইন। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? আর জোরে কয় না, লাভ না লস? বেশি না কম? কেমন লাভ? জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? এর আগে যে সাউন্ডটা ছিল ওইটাই ভালো ছিল। এজন্য আমাদের একজন পাওয়ারফুল মালিক যে আছেন, সে মালিককে রাজি আর খুশি করার দরকার আছে না নাই? দুনিয়াতে আমাদের অনেক মানুষ আছে, অনেক শ্রেণীর মানুষ আমরা দেখি, যারা আমাদের এক আল্লাহর খায়, এক আল্লাহর পড়ে, এক আল্লাহর সব কিছু তারা ব্যবহার করে, কিন্তু 360 দেবতারা গোলামি করে, আছে না নাই? আমরা করি কয় আল্লাহর? জোরকন কয় আল্লাহর? আমাদের আল্লাহর পাওয়ার আছে না নাই? বেশি না কম? বান্দা চাইলে দেওয়ার ক্ষমতা আসেনি? কেমন দিবেন? তিনি বলেন, আমি তো বান্দার জবানের দিকে তাকায় থাকি, বান্দা কোন সময় আমাকে ডাকবে, আমি তার 1 ডাকের বিনিময়ে 70 বার সাড়া দিব। সুবহানাল্লাহ জোরে কোন? ডাক দেই কয়টা? সাড়া দিবেন কয়টা? 70টা। আমাদের কাজ হলো একবার করা, তার কাজ হলো 70 বার দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যে একটা জমি কিনি, একটা উদ্দেশ্য আছে। একটা গাড়ি কিনি, আমাদের উদ্দেশ্য আছে কি? গাড়ি কিনি, গাড়ি দিয়ে আমি সফর করব। জমি কিনি, এটার মধ্যে ফসল ফলাবো, বা ভরাট করে এখানে আমি একটা ঘর বানাবো, বাড়ি বানাবো, উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলাও যে আমাদেরকে বানাইছেন, একটা উদ্দেশ্য আসেনি? জোরে কয় না আসেনি? আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে বানাই নাই, তবে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, নেক কাজ করবি তো জান্নাতে যাবি, গুনার কাজ করবি তো জাহান্নামে যাবি। বান্দা নেকের কাজ করবা তো জান্নাতে যাইবা, গুনার কাজ করবা তো জাহান্নামে যাইবা। স্বাধীনতা তোমারে দিলাম, মন চাইলে জমিনের মধ্যে তুমি আমি আল্লাহর গোলামি করো, মন চাইলে আমারে তুমি আল্লাহ বলে ডাকো, মন চাইলে তুমি যা মন চাই তাই করো। বান্দা তুমি আমারও খুশি করতে পারো, দুনিয়াতে যা আছে তাদেরকেও খুশি করতে পারো, তবে হাসরের ময়দানে বুঝবা, যখন তোমার হাতে আমল নামা দেওয়া হবে, নিজের বিচার নিজেই করতে পারবা,
তুমি জান্নাতি না জাহান্নামী? দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি যে জাহান্নামে যাইতে চায়? আসেনি? একজন নাই। যে আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, দুনিয়ার মানুষকে ডাকে, তাকেও যদি বলা হয় তুমি কি চাও, বলবে জান্নাত চাই। যারা 360 দেবতার গোলামি করে, তাদেরকেও যদি বলা হয় কি চাও, বলবে স্বর্গে যাইতে চাই। তারা জান্নাতকে স্বর্গ বলে, স্বর্গে যাইবার চাই। রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবি জান্নাত পাবি, আমার ইবাদত ছাড়বি তো জাহান্নামে যাবি। কেমন একজন দয়ার মালিক আমার আপনার, কেমন একজন দয়ার আল্লাহ, যাদেরকে নির্বাচনে আমাদের সম্পদ ভোট দিয়া নির্বাচনে পাস করায় যাদেরকে চেয়ারের মধ্যে বসাইলাম, তারা আমাকে আপনাকে দৈনন্দিন কয়বার ডাকে? কথা কয় না। সপ্তাহে কয়বার ডাকে? ভয় পাইতেছেন? মাসে কয়বার ডাকে? বৎসরে? 5 বছরে একবার? কথা কয় 5 বছরে একবার। ভোট লাগবে তো। কিন্তু আমার আপনার একজন এমন দয়ার আল্লাহ আছেন, যিনি দৈনন্দিন আমাকে আপনাকে 5 বার ডাকেন। কয়বার? আল্লাহ তাআলা বলে, হে নবীর উম্মত, দৈনন্দিন 5 বার আমার পায়ে সেজদা দিবি, আমার কাছে আইসা হাজিরা দিবি, আমি আল্লাহ তোরে 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হইল, রে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোর রিজিকের অভাব দূর করে দিব। যে রিজিকের জন্য আমাদের ছেলের যুবক ভাইরা প্রবাসী জীবন যাপন করে, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যায়, আদরের বিবি সন্তান মা বাবা ফালায়া অন্য দেশে পড়ে থাকে, ঠিক না? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি করবি, তা আমি আল্লাহ তোর 1 নম্বরে পুরস্কার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ, জোর হয়ে গেছে কেমন হয়? রব্বুল আলামিন আমার আপনার এত বড় দয়ার আল্লাহ, এত বড় মহামালিক, তিনি আমাদের শুধু দৈনন্দিন 5 বার ডাইকে তিনি ক্ষান্ত হন না। রাত্রটা 3 ভাগ, যখন 2য় ভাগ অতিবাহিত হয়, 3য় ভাগ যখন চলে আসে, আমার আপনার দয়ার মালিক, আমার আপনার দয়ার আল্লাহ প্রথম আসমানে আইসা আমাকে আপনাকে 2টা ডানা ছড়ায়া দিয়া ডাইকা ডাইকা বলে, ও নবীর উম্মতের দল, কার কি লাগবে আমার কাছে বলো, আমি তোমাকে দিব। কে আছো গুনাহ করতে করতে জিন্দেগি নষ্ট করে ফেলাইছো, আমার কাছে বলো, গুনাহগুলো আমি মাফ করে দিব। কে আছো তোমার টাকা লাগবে, আমার কাছে বলো। কে আছো তোমার ক্ষমতা লাগবে, আমার কাছে বলো। কে আছো তোমার কঠিন রোগ হয়ে গেছে গা, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়, আমার আপনার দয়ার আল্লাহ ঘুমায় না। জামানার পয়গম্বর মুসা রব্বুল আলামিনকে ডাইকা ডাইকা কয়, ও দয়ার আল্লাহ, তুমি কি ঘুমাও না? জামানার পয়গম্বর যখন এই প্রশ্ন রব্বুল আলামিনকে ছুড়ে দেয়, রব্বুল আলামিন ডেকে বলে, জামানার পয়গম্বর মুসা, তোমার প্রশ্নের জবাব আজকে আমি দিব না। তুমি প্রশ্নের জবাব যদি নিবার চাও, কালকের আসার সময় 1 গ্লাস পানি আমার জন্য নিয়ে আসবা। জামানার পয়গম্বর মুসা বড় খুশি হয়ে যায়, মনে হয় যেন মহামালিক আল্লাহ আমার হাতের পানি তিনি পান করবেন। এজন্য বাজারে যায় দামি একটা গ্লাস কিনাই না, সুন্দর পানি গ্লাসে ভইরা তুর পাহাড়ে যায় রব্বুল আলামিনকে ডাক দেয়, ও দয়ার আল্লাহ, আমি আইসা গেছি। বারবার তিনি ডাকেন, ডাকতে ডাকতে ক্লান্তি আইসা যায়, তার চোখের মধ্যে ঘুম আইসা যায়। মুসা পয়গম্বর লম্বা সময় দাঁড়ায় থাকার কারণে চোখের মধ্যে ঘুম আইসা যায়, ঝিমুনি আইসা যায়। ঝিমুনি আসার কারণে হাতের গ্লাস নড়ে, পানি টপ টপ করে জমিনে পড়ে।
লম্বা সময় দাঁড়িয়ে থাকার ফলে চোখের মধ্যে যখন ঘুম আইসা যায়, কোন সময় হাত থেকে গ্লাস পড়ে যায়, পানি পড়ে যায়, মুসা পয়গম্বর বলতে পারে না। হঠাৎ করে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জমানার পয়গম্বর মুসা, আমার পানি কই, গ্লাস কই? জামানার পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, এই যে গ্লাস, এই যে পানি। আল্লাহ তাআলা বলে, মুসা রে, ওই গ্লাসের দিকে তাকায় দেখো, গ্লাস আছে কিনা, পানি আছে কিনা। জামানার পয়গম্বর মুসা নিচের দিকে তাকায় দেখে গ্লাস এক জায়গায়, পানি আরেক জায়গায়। ডাক দিয়া কয়, আল্লাহ, আমার চোখে ঘুম আইসা গেছে, ঝিমুনি আইসা গেছে, এই জন্য কোন সময় গ্লাস পইড়া গেছে, কোন সময় পানি পইড়া গেছে, ওইটা আমি বলতেও পারি না, টেরও তো পাইলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জামানার পয়গম্বর মুসা রে, এখন তুমি শুইনা নাও, আমি আল্লাহ ঘুমাই না, কারণ হইল দুইটা। এক নাম্বার কারণ হইল, জামানার পয়গম্বর মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহ যদি ঘুমাই, তোমার হাত থেকে গ্লাস পড়ে যেমনে গ্লাস এক জায়গায়, পানি আর এক জায়গায় চইলা যায়, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তামাম দুনিয়াটা, আসমান জমিন যা কিছু আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। দুই নাম্বার কারণ, এই জন্য আমি ঘুমাই না। আমার বান্দারা হবে দিন মজুর, আমার বান্দারা হবে ঠেলাওয়ালা, আমার বান্দারা হবে রিক্সাওয়ালা, আমার বান্দারা মানুষের জমিতে কাজ করবে, আমার বান্দারা মানুষের বাড়িতে কাজ করবে, আমার বান্দারা মানুষের ফ্যাক্টরিতে কাজ করবে। দিনের বেলা সময় পাবে না, রাত্রে বেলা এসে আমার আল্লাহ আল্লাহ বলে ডাকবে। ও জামানার পয়গম্বর মুসা, বলো বলো, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা আমারে আল্লাহ 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 বলে ডাকবো? বলো বলো বলো, আমার বান্দার ডাকে কে সাড়া দিব? আমার বান্দা অসুস্থ হয়ে আমারে ডাকবো, কে তার রোগ ভালো কইরা দিব? আমার বান্দা আমার কাছে সন্তান চাইবো, আমি ঘুমায়া থাকলে কে তারে সন্তান দিব? আমার বান্দা গুনাহ কইরা ফেলাইবো, গুনাহগুলো মাফ পাওয়ার জন্য রাত্রে গভীরে উঠে আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকবো। ও জামানার পয়গম্বর মুসা, বলো বলো বলো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? আর বান্দার গুনাহগুলো কে মাফ করবে? এই দুইটা কারণে আমি আল্লাহ ঘুমাই না, আমি ঘুমাই না। ঘুম তো দূরের কথা, আল্লাহরে ঘুমের তন্দ্রায়ও পায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের তন্দ্রায়ও আল্লাহকে পায় না। এমন একজন দয়ার মালিক আমাকে আপনাকে ডাইকে ডাইকে বলে, যারা স্বীকার করবে রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল থাকবে, দৃঢ় থাকবে। কেন? আল্লাহ তাআলা স্মরণ করে দিবেন। দেখো দেখো দেখো, যুগে যুগে যারা আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছিল, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী মেনেছিল, তাদের উপরে এমন নির্যাতন আসছিল, যেই নির্যাতন তারা সহ্য করে করে এরপরও আমাকে রব স্বীকার করেছে। আমি আল্লাহ তাদের ব্যাপারে উপাধি দিলাম, সার্টিফিকেট দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমরাও আমার উপরে যদি রাজি আর খুশি থাকো, শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিব না। আমি আল্লাহ ওই সমস্ত মানুষের কাতারে তোমাদেরকে নিব না। আমি আল্লাহ তোমাদের ডান হাতে আমলনামা দিয়া আরশ আজিমের নিচে বসায়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব। যে মানুষ স্বীকার করবে রব একমাত্র আমার আল্লাহ, ওই মানুষগুলো আজান হওয়ার পরে মসজিদে না দোকানে। বুঝেন না কথা? যে মানুষগুলো স্বীকার করবে রব আল্লাহ, তারা কই যাইব আজান হওয়ার পরে? জোরে কোন কই যাইব? যে মানুষ স্বীকার করবে রব আল্লাহ,
ওই মানুষ কোনোদিনও সুদের ব্যবসা করতে পারে না। যে মানুষ বলবে রব আমার আল্লাহ, ওই মানুষ কোনোদিন ঘুষের টাকা খাইতে পারে না। যে মানুষ স্বীকার করবে রব আমার আল্লাহ, ওই মানুষ কোনোদিন তার বিবি, তার মেয়ে, তার ছেলের বউ তাদেরকে বেপরদাহি কইরা মার্কেটেও পাঠাইতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা আমাদের রবকে রব বানাইতে পারি নাই, এজন্য ইবাদতের কোনো স্বাদও আমাদের আসে না। নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মজা পাই না, জিকির করতে গেলে জিকিরের মজা পাওয়া যায় না, রমজানের রোজা রাখতে গেলে রোজার মজাও পাওয়া যায় না। রমজানের রোজা রাখি, আবার দিনের বেলা পর্দা তালাশ করে কোথায় খানা খাওয়া যায়। ঠিক কিনা বলেন? সমাজে আবার এমন মানুষ আছে, রমজানের চাঁদ উঠার সাথে সাথে গ্যাস্ট্রিকের ব্যারাম বাইরা যায়। আসেনি? রমজানের চাঁদ উঠছে আর গ্যাস্ট্রিকের ব্যারাম হয়েছে, রোজা না রাখার একটা ফন্দি। কথা কোন ঠিক কিনা? যে মানুষ স্বীকার করবে রব একমাত্র আল্লাহ, শত আঘাত তার উপরে আসার পরেও আল্লাহ তাআলার গোলামি থেকে বিন্দু পরিমাণও পিছনে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের একটা দাসী ছিল, নাম তার মাশেকা। ফেরাউনের বাড়িতে থাকতো, তার ঘরে খাইতো, তার সব কিছু ব্যবহার করত। মাশেকা একদিন মাথা আশ্রাইতেছিলেন, হাত থেকে চিরুনিটা যখন জমিনে পড়ে যায়, মাশেকা রব্বুল আলামিনের নাম নিয়ে যখন চিরুনিটা উঠায়, ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। মেয়েটা শোনার পর মাশেকারে ডাক দিয়ে কও, মাশেকা তুমি কার নামে উঠাইলা? আমার বাবার নামে কে উঠাও নাই? কয় না। কেন তুমি আমার বাবার নামে উঠাইলা না? বলে তোমার বাবা কি? কয় আমার বাবা তো খোদা। কই কেমনে তোমার বাবা খোদা হয়? তোমার বাবাও খায় আমিও খাই, তোমার বাবাও পড়ে আমিও পড়ি, তোমার বাবাও ঘুমায় আমিও ঘুমাই। তোমার বাবার মাঝে আর আমার মাঝে পার্থক্য হইল মাত্র একটা, আমি হইলাম মহিলা, তোমার বাবা হইল পুরুষ। নাইলে আমার সাথে তো সব দিক দিয়ে মিল, কেমনে তোর বাবার আমি খোদা মানি তুই ক? ও মাশেকা তুমি কি খোদা মানবা না? কয় না আমি মানবো না। কই তাইলে বাবার কাছে কইয়া দিমু? কয় দে, কয়ে দে। ফেরাউনের কাছে যে পালক মেয়ে বলে, আব্বা শুনছেননি? কয় কি? মাশেকা আমাদের খায়? কয় হ, আমাদের পড়ে, আমাদের বাড়িতে থাকে, আমাদের সব কিছু ভোগ করি, কিন্তু তুমি যে খোদা দাবি করো ওইটা কিন্তু মাশেকা মানে না, এক আল্লাহরে কিন্তু মানে। কয়টা কি সত্য নাকি? কয় হ। কয় তাইলে মাশেকারে ধইরা লয় আয়। মাশেকারে ধইরা নিয়ে যায়, ডাক দেখো মাশেকা তুমি বলে আমারে আল্লাহ মানো না, খোদা মানো না, কেন তুমি আমারে মানো না? কারণটা কি, সমস্যাটা কি আমাকে বলো। মাশেকা কয় কেমনে তোমারে খোদা মানি তুমি বলো? তুমিও খাও আমিও খাই, তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও ঘুমাও আমিও ঘুমাই, তুমিও চলো আমিও চলি, তুমিও বসো আমিও বসি, তুমিও হাঁটো আমিও হাঁটি, তোমার সাথে সব দিক দিয়ে আমার মিল, তবে পার্থক্য একটা হইলো তুমি পুরুষ আর আমি মহিলা। তোমার সাথে সব দিক দিয়ে মিল আছে, কেমনে তোমারে খোদা মানবো তুমি বলো? তাইলে কারে খোদা মানো? যে তোমার আল্লাহ, তোমার বাবার আল্লাহ, তোমার মায়ের আল্লাহ, যিনি আসমান জমিনের আল্লাহ, পাহাড় পর্বতের আল্লাহ, যিনি সব কিছুর মালিক, তারে আমি আল্লাহ মানি, তোমারে মানি না। ফেরাউনের মেজাজ বড় গরম হয়ে যায়, ডাক দিয়া কয় মাশেকা রে তুমি আমারে খোদা মানো না, আমারে রব মানো না, কত নির্যাতন তোমার উপরে করব তুমি কিন্তু টেরও পাইবা না, এত নির্যাতন করবো চিন্তাও তুমি করতে পারবা না। মাশেকা ডাক দিয়া কয় নির্যাতনের ভয় আমারে দেখায় লাভ নাই, আমার দেখে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভাই যে গেন এ মাশেকা জানো কত নির্যাতন তোমারই করা হবে, তুমি ভাবতেও পারবে না। জন্মের পরে তোমার কপালে এত মুসিবত লেখা ছিল। মাশেকা কয় কত নির্যাতন করবা? করোনা নির্যাতন তুমি, আর পরে তোমার রব মানব না। মাশেকার দুটো মেয়ে কন্যা সন্তান ছিল, এই দুইটা মেয়ে, একটা একটু বড় আর একটা দুধের বাচ্চা, দুধ খায়।
ফেরাউন ডাক দিয়া কয় চুলা বানাও, লাকড়ি জমা করো, পাতিলা বসাও, তৈল গরম করো। তৈল গরম হয়, তৈল যখন বাতের মারেন নেয় টকবক টকবক করে ফোটে। মা শেখারে ডাক দিয়া কো মা শেখারে, এখন এই তৈলের মধ্যে তোমাদেরকে ফালায়া ভাজা কইরা দিব, কেমনে সহ্য করবা? মা শেখা কয় গরম তৈলের ভয় দেখাইও না, আমি ভয় পাই জাহান্নামের আগুনকে, আমারে ভয় দেখাইও না। মা শেখা বড় পাকনা পাকনা কথা তুমি কও, এত পাকনা পাকনা কথা কইও না। মা শেখার বড় মেয়েটারে টান মাইরাই না, চুলার উপরে দইরা ডাক দিয়া কেউ মা শেখা এখনো সময় আছে, আমারে খোদা মানো, নাইলে কিন্তু ফালাইয়া দিমু। দেও ফালাইয়া। বড় মেয়েটারে তৈলের মধ্যে ফালাইয়া দে, গোস্ত এক জায়গায় যায়, হাড্ডি আরেক জায়গায় চলে যায়, পুইরা ছাই হয়ে যায়। মা শেখা ডাক দিয়া কয় আমি জানি তুমি আমার অপূর্বা, আমার দুধের বাচ্চা এই ছোট্ট মেয়েটাকেও তুমি পড়বা, পুরো কোনো আফসোস নাই। এরপরও আমি বলবো রব একমাত্র আল্লাহ। না না, তোমারে কোনোদিনও রব মানা যায় না, খোদা মানা যায় না। মা শেখার কোল থেকে ছোট বাচ্চাটা যখন টান মাইরা আনে, মুফাসসিরিনে কেরাম কিতাবে লিখেন ছোট বাচ্চাটার মুখের মধ্যে দুধ লাগা ছিল, দুধ লাগা ছিল, দুধ খাইবার ছিল। ওই অবস্থায় বাচ্চারা যখন টান মাইরা নিয়ে আসছে, বাচ্চাটাকে যখন ফালায়া দিবে, মা শেখা কান্না করতেছে। ফেরাউন মনে করলো হয়তোবা আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে গা, এই জন্য হয়তোবা সে কান্না করতেছে। ডাক দিয়া কয় মা শেখা রে, মনে হয় তুমি আমার প্রস্তাবে রাজি, এই জন্য তুমি কান্না করো। মা শেখা কয় এই জন্য আমি কান্না করি না, আমি কান্না করি আমার আল্লাহকে ভয় কইরা, শেষ মুহূর্ত যেন আমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় না হই। কি ঈমান ছিল তাদের! আজকে আমার আপনার ঈমান হইল কচু পাতার মধ্যে পানি নিতে। কোনদিন দেখছেন কচু পাতার মধ্যে পানি নিলে যেমন টলমল টলমল করে, এদিকে পড়তে চায় ওইদিকে পড়তে চায়। আমার আপনার ঈমানের হালাত হইল এরকম, এদিক দিয়ে কাদিয়ানিরা নিতে চায়, ওই দিক দিয়ে নাস্তিকে নিতে চায়, ওই দিক দিয়ে মাজার পূজারি নিবার চায়, ওই দিক দিয়ে সৎকর ঘুষ করে নিতে চায়, ওই দিক দিয়ে কাফের বেঈমানের আমার আপনার ঈমানকে নিতে চায়। চতুর্মুখী টানা হেসরার মাঝে আমাদের ঈমানকে টিকে যদি আমরা মরতে পারি, রব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন না। মা শেখা ডাক দিয়া কয় ফেরাউন আমি জানি তুমি আমারে ছাড়বা না, তোমার যা মন চায় তাই ব্যবহার তুমি আমার সাথে করো। ছোট বাচ্চাটাকে নিয়ে যখন তৈলের উপরে ধরছে, ছোট বাচ্চাটার জবান আল্লাহ তাআলা খুইলা দেয়। ছোট বাচ্চারা জবান ছেড়ে দিয়ে বলে মা কোনো টেনশন কইরো না, তুমি মনে করে গরম তৈল এখানে পড়লে পুড়ে যাব না গো মা, না এটা গরম তৈল না, এটা আমাদের জন্য জান্নাতি একটা ফুলের বাগান। মা তুমি টেনশন করবা না, চিন্তা কইরো না, ফেরাউনের প্রস্তাবে রাজি হইও না। ছোট বাচ্চারা এই বক্তব্য তার মাকে দেয়। ফেরাউন ছোট বাচ্চাটাকে গরম তৈলে ফালায়া দেয়, গোস্ত এক জায়গায় পুইরা যায়, হাড্ডি আরেক জায়গায় চইলা যায়। দুইটা মেয়েকে যখন গরম তৈলের মধ্যে পোড়ায়া দেয়, মা শেখা ডাক দিয়া কয় ফেরাউন আমার মনে হয় তুমি আমারও জ্বালায় দিবা, পোড়ায়া দিবা, তবে তোমার কাছে একটা আবদার, একটা আরজি তোমার কাছে, তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, তুমি আমারে দিবা কিনা বলো। কি জিনিস তুমি চাইবা বলো? আমি তোমার কাছে চাই আমার যে দুইটা মেয়ের গরম তৈলের মধ্যে ভাজা কইরা দিছ, তাদের হাড্ডিগুলো আর আমাকে যে পোড়ায়া তুমি ভাজা কইরা দিবা, আমার হাড্ডিগুলো ভিন্ন ভিন্ন গর্তের মধ্যে তুমি দাফন করবা না, একটা গর্তের মধ্যে দাফন করে দিবা।
ফেরাউন কয় এটা কোনো ব্যাপার না, তোমার প্রস্তাব মঞ্জুর, তুমি যা বলছো তাই হবে। ফেরাউন এবার ওই মহিলাটাকে যখন জ্বালায়া দেয়, মহিলাটাকে জ্বালায়া দেয়, হাড্ডিগুলো একটা গর্তের মধ্যে যখন কবর দিয়া দেয়, হাজার হাজার বছর পর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে আল্লাহ তাআলার দরবারে মেরাজের জন্য রওনা হয়, লম্বা সময় অতিবাহিত হওয়ার পর আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাইকা কয়, ও জিবরাইল, জান্নাত কি নিকটবর্তী নাকি? জিবরাইল বলে, কেন? জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাওয়া যায়, মনে হয় যেন জান্নাতটা নিকটবর্তী হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, জান্নাত নিকটবর্তী না, জান্নাত আরো অনেক দূরে। আল্লাহর নবী বলেন, তাইলে আমি জান্নাতের ঘ্রাণটা কেন পাই? এখানে জান্নাতের ঘ্রাণ পাওয়ার কারণটা কি? জিবরাইল এবার ওই ঘটনাগুলো নবীকে শোনায়। নবীজিকে ডাইকা বলে, তাদের দুই মেয়ে এবং মায়ের হাড্ডিগুলো যখন একটা কবরের মধ্যে ফেরাউন দাফন করে দেয়, কবর দেওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজকের এই সময় পর্যন্ত শুধু নয়, একেবারে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাআলা এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের করে দিবেন। এজন্য আল্লাহকে আল্লাহ মানা, আল্লাহকে আল্লাহ স্বীকার করা। শান্তিতে থাকতে হইলে আল্লাহকে আল্লাহ মানা। দুনিয়ার মানুষের গান গাওয়া নয়, দুনিয়ার মানুষকে জবান দিয়ে ডাকা নয়, দুনিয়ার মানুষের ভালোবাসায় পয়রা মালিককে ভুলে গেলে হবে না। কেমন দয়ার আল্লাহ! যখন আমার আপনার কেউ ছিল না তখন ছিলেন কে? এখন আছেন কে? আবার যখন আমরা কবরে যাব, আমাদের আপন লোকগুলো আমারে কবরের মধ্যে নামায়া দিয়ে আসে। আপন ছেলে, আপন বাবা, আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ওই মানুষগুলো আমাকে আপনাকে কবরে দিয়ে আসে, ঠিক কিনা বলেন? আপন মানুষগুলো পেঁচায়া কবরে দিয়ে আসে। আপন মানুষগুলো কবরে দেয়, ওই কবরের মধ্যে কেউ থাকবে না, থাকবেন আমার আল্লাহ। এজন্য আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। আল্লাহরে ডাকবেন নি? জোরে কোন ডাকবেন নি? আল্লাহরে ডাকলে কোনো লস আছে না লাভ হয়? জোরে কোন লাভ না লস? পাগলও কিন্তু পাগলের বুঝ বুঝে। আমাদের এলাকায় পাগল আছে না, এই পাগলটা দেখবেন যখন প্রচন্ড শীত পড়ে, সালার চট বা বিভিন্ন মানুষ থেকে সিরা ফারা কোট আয়না এগুলো গায়ে দেয়, দেয় না? কেন? তাকে যদি প্রশ্ন করা হয় এমনটি কেন করো, সে বলবে আমার শীত লাগে। তারপরে আবার দেখবেন এলাকার মধ্যে ঘুরে ঘুরে যেখানে ময়লা কাগজ আছে এগুলো এক জায়গায় রাইখা আগুন জ্বালায় দিয়া আগুনের পাশে বৈশা বৈশা সে আবার তাপ নেয়, তার শীত লাগে, ঠিক কিনা বলেন? আবার যখন দেখবেন প্রচন্ড গরম পড়ে, সালার চট গায়ে থাকে না, আগুনও লাগায় না, সিরাপাড়া কাঁথা কোট এগুলো ব্যবহার করে না, পানিতে নাইমা থাকে, ঠিক নেই? আপনারা মনে হয় দেখেন নাই, দেখছেন? তাইলে পাগলও পাগলের বুঝটা নিজে বুঝে। আল্লাহ তো আমাদের সাথে এরকম আচরণ করে নাই। আমাদের তো হুশ জ্ঞান সব আছে, হুশ জ্ঞান থাকার পরও আমরা যে আল্লাহকে চিনি না,
আল্লাহর পায়ে সিজদা দেই না, আল্লাহর হুকুম আহকাম গুলো মানি না, আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কারণ আল্লাহ তাআলা আমাদের ব্রেন, মস্তিষ্ক, মেধা সবকিছু ভালো রাখছেন, এরপরও তো আমরা আল্লাহকে চিনি না। কোন কুকুরের নামাজ আছে? কথা বাজ্যে কইবেননি কথা নাকি? না মুখ তালা দিয়া চাবিটা ম্যাডামের কাছে জমা দিয়েছেন? কুকুরের নামাজ আছে? রোজা আছে? হজ আছে? জাকাত আছে? জিকির আছে? তাহাজ্জুদ আছে? এক্সট্রা কাওয়াবি আছে? কুকুরের কোনো সুন্নতের আমল আছে? কোনোটাই তো নাই। আপনারাই কিন্তু কইছেন নাই। আমরা যারা মানুষ, আমরা যারা মুসলমান, আমাদের নামাজ আসেনি, রোজা আসেনি, সুন্নত আসেনি, তাহাজ্জুদ আসেনি, এক্সট্রা কাওয়াবি আসেনি, হালাল হারামের ব্যবধান করা এটা আসেনি, সব কিন্তু আমাদের মধ্যে আছে। তো কুকুরেরও নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল হারামের ব্যবধান করার তমিজ তার নাই। এগুলো যেহেতু তার নাই, এজন্য সে কুকুর, চতুষ্পদ জানোয়ার। আমাদের মধ্যে যারা আমরা মানুষ দাবি করি, মুসলমান দাবি করি, আমরা মনে করি আমরা নবীজির উম্মত, নামাজ পড়ি না, রোজা রাখি না, জাকাত দেই না, হজ করি না, আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, নবীজির সুন্নতের উপরে চলি না, কুকুরের মাঝে আর আমার মাঝে ব্যবধানটা কই? কোনো ব্যবধান আসেনি। কুকুরের নামাজ নাই, আমারও নামাজ নাই, কুকুরের রোজা নাই, আমারও রোজা নাই, কুকুরও যা মন চায় তাই করে, আমিও যা মন চায় তাই করি, তা আমার মাঝে আর কুকুরের মাঝে কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার না, শুধু তার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক, মুসলমানিত্ব টিকায় রাখা কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষ বলবে রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অটল থাকবে, দৃঢ় থাকবে, ঝড় বৃষ্টি আসার পরেও আল্লাহকে আল্লাহ বলা থেকে দূরে সরে যাবে না, নামাজের রাস্তায় বাধা দিল নামাজ ছাড়বে না, পর্দার বিরুদ্ধে কেউ কথা বললো পর্দা ছাড়বে না, সুদের পক্ষে কথা বললো সুদের টাকা খাবে না, ঘুষ যদি কেউ হালাল করে দেয় এরপরও ঘুষ খাবে না। কেন? সে স্বীকার করছে আমার একজন মালিক আছেন আল্লাহ, দুনিয়ার অপরাধ করতে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? রাত্রে বেলা মানুষের গোয়াল ঘরের গরু চুরি করতে গরুর মালিকও দেখলো না, মহল্লার কোনো মানুষও দেখলো না, একজন দেখছেন, তিনি কে? দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, মহান রব্বুল আলামিন আল্লাহকে কিন্তু কোনোদিনও ধোঁকা দেওয়া যায় না। আল্লাহকে ধোঁকা দিতে গেলে নিজে ধোঁকা খাইব, ঠিক কিনা বলেন? আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, কাদিয়ানি আসেনি? কথা কই না, কাদিয়ানি আসেনি? যারা মুসলমানি লেবাস লাগায় ধোঁকা দিচ্ছে, যারা দাবি করে মুসলমান কিন্তু মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা নবী মানে না। নাউজুবিল্লাহ, ভাই যে কইন, জোরে কোন, আরো জোরে কোন। আমরা মুসলমান সব কিছু দিতে পারি, সব সহ্য করতে পারি, নবীজির অবমাননা আমরা সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? যার দ্বারাতে সিন্নি খাইলা মোল্লা ছিল না, নবীকে যদি বানানোর উদ্দেশ্য ইচ্ছা আল্লাহ না করত, আসমান জমিন কোনো কিছুই বানাইতো না, আমাকে আপনাকেও বানাইতো না, কোনো কিছু বানাইতো না। নবীকে বানাবেন বলে, নবীকে দুনিয়াতে পাঠাবেন বলে আল্লাহ তাআলা দুনিয়াকে আগে ডেকোরেশন করছেন নবী রাসূলদেরকে দিয়া, যুগে যুগে উম্মত দিয়া জমিনকে সুন্দর করে ডেকোরেশন করছেন। এই নবী শেষ নবী, এই নবীর পরে কোনো নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে তারা মুসলমান না কাফের? আর তো আস্তে কোন, মুসলমান না কাফের? তাইলে জবান ছেড়ে বলতে হবে কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও মুসলমান না কাফের? জোরে কয় না, তারা মুসলমান না কাফের?
স্লোগান একটাই, আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা বলবেন কাফের কাফের। কাদিয়ানি কাদিয়ানি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি। এটা আমাদের প্রাণের দাবি, কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমানের সন্তান, তার সামনে নবীরে গালি দিয়ে দেখেন টোটকারা ছিঁড়া লাইব, কথা কোন ঠিক কিনা? আমরা সব কিছু সহ্য করতে পারি, তুমি আমারে গালি দিবা দাও, আমার বাবারে গালি দিবা দাও, আমার 14 গোষ্ঠীকে তুমি গালি দাও, মেনে নিব। আমার নবীকে গালি দেবা, এটা কোনোদিনও মেনে নিব না। কারণ নবী দিয়ে আমাদের জান, নবী দিয়ে আমাদের কলিজা। কেন তুমি নবীকে গালি দিবা? কেন তুমি নবীকে নবী মানবা না? 63 বছর উম্মতের জন্য যিনি চোখের পানি ঝরাইছেন, শুধু তাই নয়, এখনো রওজায়ে আতহারে যার চোখের পানি ঝরে, ময়দানে মাহশরে চোখের পানি নিয়ে রব্বুল আলামিনের কাছে উঠবেন। সমস্ত নবীরা আয়েশা আয়েশা বলবে আমার জন্য জান্নাত খুলে দাও, আদম বলবে আমার জন্য জান্নাত খোলো, ইব্রাহিম বলবে আমার জন্য জান্নাত খোলো, ঈসা মুসা বলবে আমার জন্য জান্নাত খোলো, দাউদ বলবে আমার জন্য জান্নাত খোলো। সমস্ত পয়গম্বরদের বক্তৃতা একটাই হবে, আমার জন্য জান্নাত খোলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে জান্নাত আমার উম্মত নিয়ে আমি যাব। উম্মত ছাড়া তিনি জান্নাতে যাবেন না। সমস্ত নবীরা জান্নাতের দরজা যেয়ে দাঁড়াবে, জান্নাতের ফেরেশতা বলবে আপনারা কারা? সমস্ত নবীরা পরিচয় দিবে, তখন জান্নাতের ফেরেশতা বলে দিবে ওই সময় পর্যন্ত দরওয়াজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নিয়ে জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। এমন একজন নবীর উম্মত আমরা, এমন একজন দামি নবীর উম্মত আমরা। গর্ব করা দরকার মিয়া। সমস্ত নবীরা উম্মত ফালায় জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে, আর আমার আপনার নবী উম্মত ছাইরা জান্নাতে যাবে না। আমার আপনার নবীকে আপনারা শুনছেন, আল্লাহ তাআলা ইখতিয়ার দিছিলেন যে আপনি কি মৃত্যুর পরে, ইন্তেকালের পরে জমিনে শুইবেন না আরশ আজিমে শুইবেন? নবীজি বলছিলেন আমার উম্মত কি আরশ আজিমে শুইব না জমিনে শুইব? আল্লাহ তাআলা বলছেন আপনার উম্মত তো জমিনেই শুইব। যদি আমার উম্মত জমিনে শোয়, আমি নবীও আমার উম্মত বুকে নিয়ে জমিনেই শুইব। এই হলেন আমার আপনার কলিজার টুকরা নবী। রাত্রে বেলা কান্না করতেছেন, আম্মা জান আয়েশা বলেন আপনি এত কান্না করেন কি? আপনার কোনো গুনাহ আছে নাকি? আমি কি আমার গুনার লেগে কান্দি নাকি? আমি আমার উম্মতের গুনার জন্য কান্দি। নবীজি আমার দৈনন্দিন 100 বার তওবা করতেন। কতবার? নবীজির একজন সাহাবী আগার আল মাজানি তিনি বলেন নবীজি একবার মসজিদে নববীতে বক্তৃতা দিচ্ছেন, আমি নবীজির সামনে বসে বসে নবীজির নসিহতগুলো শুনছিলাম। আমি গনেছি নবীজি নসিহত করতেছেন, কথা বলতেছেন, কথার ফাঁকে ফাঁকে 70 বার বলেছেন রব্বিগফিরলি। কতবার? এক মজলিসে, এক বয়ানের ভিতরে 70 বার বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন। মসজিদে নববীতে আজান হয়ে গেছে, সমস্ত সাহাবীরা আবু বকর সিদ্দিককে বললেন আপনি নবীর একটু ডাকেন। আবু বকরকে আমার দ্বারা সম্ভব না। ওমর আপনি যান। ওমরকে আমার দ্বারাও সম্ভব না। ওসমান আপনি, আমি আরো আগেই পারতাম না। আলী আপনি যান, আমার দ্বারা আরো আগে সম্ভব না। তাহলে কে যাইব? সবাই পরামর্শ করে বের করছে মসজিদে নববীর ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মসজিদে নববীর মুয়াজ্জিন হইছে বেলাল। তাইলে ইমাম সাহেব ঘুমাইছে, মুয়াজ্জিন সাহেব জাগাইব। এনে আর কোনো কথা নাই, মুয়াজ্জিন সাহেবরে পাঠাই দাও। বেলাল নবীজির হুজরার চতুর্দিকে ঘুরে আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি শব্দ শুই না হুজরা থেকে বের হইছে। বেলাল নবীজির চেহারার দিকে তাকায় একটা চিৎকার মারছে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মা বাবার জান, আমার আত্মীয় স্বজনের জান আপনার জন্য কুরবান হোক। আমি মনে করেছিলাম আপনি ঘুমাইছেন, কিন্তু আপনার চোখ সাক্ষী দেয় আপনি ঘুমান নাই। ও নবী আপনি কি করছেন? নবীজি বলে ঘুমাইতে তো গেছিলাম, পিঠও বিছানায় লাগাইছিলাম, মাথার সাথেও বালিশ লাগাইছিলাম, কিন্তু উম্মতের টেনশনে ঘুমাইতে পারি নাই।
এই হইল আমার আপনার নবী। আজকে নবীজিকে গালি দিচ্ছে এক শ্রেণীর মানুষ, মজা নেয়, আরেক শ্রেণীর মানুষ ময়দানে মার খায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের প্রাণের দাবি, ইমানের দাবি, আজকের এই মাহফিল থেকেও বলতে হবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি। আমরা আর কিচ্ছু চাই না। আমরা চাই বাংলার জমিনে হিন্দু চলে, খ্রিস্টান চলে, বৌদ্ধ, নাসারা, ভিন্ন বিধর্মীরা তারা চলে, তাদের পরিচয়ে চলে। যারা বাংলার জমিনে নবীকে নবী মানবে না, নবীর পরে নবী আসবে, যারা এটা বিশ্বাস করে তারাও জমিনে চলবে। হিন্দু তার পরিচয়ে যেইভাবে চলে, খ্রিস্টান তার পরিচয়ে যেইভাবে চলে, নাসারা তার পরিচয়ে যেইভাবে চলে, কাদিয়ানীরাও জমিনে চলবে কাফের পরিচয় নিয়ে, ঠিক কিনা? মুসলমানের পরিচয় না, মুসলমানের পরিচয় না, কাদিয়ানী পরিচয় নিয়ে, কাফের পরিচয় নিয়ে চলবে। এটা আমাদের প্রাণের দাবি, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা যদি বলি আল্লাহ আমাদের রব, আমাদের উপরে নির্যাতন আসেনি, কথা কন না কে? আসেনি? আসে। এই জমিনে দাঁড়ায়া আপনারা জানেন আউল বাউল কতগুলো শিল্পী আছে না, কথা কয় না? আপনারা ইন্টারনেটে, ফেসবুকে এগুলো পান নাই? আল্লাহরে মুনাফিক কয়ে গালি দিছে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহরে শয়তান বলে গালি দিছে, দেয় নাই? এই জমিন যে ফাইটা যায় না, এটাই তো বেশি। আপনারা জানেন চায়নাতে করোনা ভাইরাস দেখা দিছে, দেখা দিছে নি? 1.5 মাস আগে তারা একটা ঘোষণা দিয়েছিল, আল্লাহ তাআলার কোরআন এটা পুরান হয়ে গেছে, এটাকে পরিবর্তন করা দরকার। নাউজুবিল্লাহ, বাইর যে গেন সাইন গুণ হইব, কওয়ার দরকার নেই, গুণ হইব থাক। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার কোরআনকে পরিবর্তন করবা, দাঁড়াও তুমি করে পরিবর্তন করতেছি করোনা ভাইরাস দিয়া। এমন ভাইরাসে দিছে 6 কোটি মানুষ লইয়া টান দিছে। বাংলার জমিনও যেভাবে পাপাচার শুরু হয়েছে, স্বয়ং আল্লাহর স্টেজে উইটা নর্তকীরা 2 টাকার পতিতা মেয়েরা গালি দেয়, যাদের কোনো সম্মান নাই, যাদের কোনো দাম নাই, আল্লাহরে শয়তান কে গালি দেয়, মুনাফিক কে গালি দেয়। তে জমিন যে ফাইটা জানা, এটাই তো বেশি। এই সময়টা আসার আগে, গজব আসার আগে, রব্বুল আলামিন যে আমাদের রব, এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ বাঁচানে ওয়ালা, আল্লাহ আমাদের রক্ষা করনে ওয়ালা, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক। এটা ইমানে বসাইতে হবে, আর না হয় রক্ষা নাই, আর না হয় রক্ষা নাই, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ছাড় দিয়েছেন, ছাড় ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিছিলেন, ছাড় ফাইতে 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 খোদা দাবি করে বেরিয়েছে। ছিল মানুষের বাড়ির জমিতে কাজ করত, এরপরে হয়েছে গেটের দারোয়ান, এরপরে হয়েছে কবরস্থানের দারোয়ান। আল্লাহ তাআলার কাছে কান্না করতে 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 আল্লাহ তাআলা এবার তারা রাজা বানাইছে। রাজা হওয়ার পরে শরীরের মধ্যে একটা গরম হয়ে গেছে আর কি, একটা গিয়ার গিয়ার ভাব লাগে, শরীরটা গরম হয়েছে। কয় এখন তো শুধু রাজা হইলে তো চলতো না, তোর কি করণ লাগবো? আমি তো একজন খোদা হন লাগবো। এবার খোদাই দাবি করে হইছে। আল্লাহ তাআলা যখন তারে কিছু করে না, মুসা নবীকে আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না কিছু, আমাদেরকে মারে, সে নিজে খোদাইও দাবি করলো, আবার নীল নদের পানিটা তার বাধ্য বানাই দিলা, কিছুই তো বুঝলাম না। আল্লাহ তখন বলছেন, মুসা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, অচিরেই এই নদীতে ডুবাইয়া তারে মারমু। আমি আল্লাহ তাকে ছাড় দিয়েছি, ছাড় সুযোগ দিছি, চলতে থাক, চলতে থাক, যত দূর মন চায় চল। আমাদের এলাকার ছেলেরা আকাশে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি যখন উড়ায় নাটাইকে তার হাতে থাকে না, নাটাই সহ ছাইরা দেয়, নাটাইটা হাতে থাকে, সারাদিন ইচ্ছা মতো ঘুড়িকে সুতা খাওয়াইতে থাকে। ঘুড়ি ডানে যায় বামে যায়, নিচে নামতে চায় না, আসতেও চায় না। ঘুড়ি তার মন ইচ্ছা মতো আকাশের মধ্যে 2টা ডানা ছড়ায় উঠতে থাকে। ঘুড়ির মালিক বলে, সার দিলাম, সাইরা দেই নাই,
সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, সূর্য যখন ডুবু ডুবু ভাব হবে, ওই সময় আবার কিন্তু আমার কাছে আউন লাগবে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে, রব্বুল আলামিনকে ভুইলা, রব্বুল আলামিনকে ছাইরা দিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুইলা যা মন চাই তুমি তাই করো, নাটাই কিন্তু আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? নাটাই কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহ যখন টান দিবে, রাখার মতো কোনো ক্ষমতা কারো আছে? তো কারো বাপের ক্ষমতা আছে নি? হ্যাঁ, এই জন্য সাবধান হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। মরার পরে আফসোস করলে কোনো কাজ হইতো না। মরার পরে আফসোস করলে চেঁচা আরো বেশি করবো। চেঁচা বুঝেননি? ফিডা, কিডা কয় না, কিডা, ফিডা, ফিডা। আমার রেডি, আপনারা মধ্যে শুনছেন না, ফেরেশতা যেটা ফিডাইব ওইটার কানে শুনতো না। কে শুনতো না? কানে শুনতো না। যখন ফিডার লগে আগ করবো, আরেকটা কইছে কি হয়েছে তা আগ করে কা, তখন ওই ফেরেশতা কইব ফিডা মনে দুম হয়েছে, আরো জোরে দে, দেওয়াস নাই আগ করে, আর জোরে দেওয়ার লাগে। এই জন্য কবরে যাওয়ার আগে সাবধান হওয়ার দরকার আছে না নাই? কথা কন না কেন? কবরে কেউ আসেনি, সাথী বাতি কেউ আসেনি। আদরের বিবি যাইবো, ছেলে যাইবো, মেয়ে যাইবো। যে মা আপনার একটু জ্বর আসলে সারা রাত্র ঘুমায় না, ছেলের বারবার খোঁজ খবর নেয়, আপনি একটু অসুস্থ হয়ে গেলে মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়, ওই মা কবরে যাইবো তো? কথা কন না, যাইবো নি? কেউই তো যাইতো না রে বাপ, কেউ যাবে না, একাই যাওয়া লাগবে, একাই যাওয়া লাগবে। এই জন্য সাবধান হন, রবকে রব স্বীকার করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষগুলো বলবে রব একমাত্র আল্লাহ, রবকে, এ আওয়াজ হবে না, জোরে কর না, কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, বারবার এই কথা বলা লাগে কেন? আল্লাহর নাম যখন বলতে বলা হয়, সাথে সাথে বইলা দিবেন, এক ডাকের বিনিময়ে 70 বার সাড়া দিয়ে দিবেন। এমন হইতে পারে মজমায় যদি এমন একটা বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়, পছন্দের হয়, ওই বান্দার ডাক যদি আল্লাহ তাআলার কাছে ভাল লাগে, ওই ডাকের উসিলায় হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে। এই মাহফিলে আসছি উদ্দেশ্য একটাই, নেককার বান্দাদের সাথে দোয়া করব, চোখের পানি ফালাবো। আল্লাহ নেককার বান্দার উসিলায় যেন আমাকেও নেককার বানায় দেন, বলেন আমিন। নেককার বান্দার তওবার উসিলায়, চোখের পানির উসিলায় যেন তাদেরকে যদি আল্লাহ তাআলা মাফ করে, আমাদেরকে যেন মাফ করে, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষ বলবে রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল থাকবে, দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি অটল থাকার পর তুমি চলতে পারো, তোমার কাছে ফেরেশতা আসবে, ফেরেশতা আইসা এবার খবর দিবে, আল্লাহ তাখাফু, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, টেনশন কইরো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আমাকে আপনাকে দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। আমরা তো নামাজ পড়ি জান্নাতের জন্য, ঠিক না? কথা কয় না? নামাজ পড়ি কি লেগা? রোজা রাখি কি লেগা? হজ, যাকাত, সব আমল এক কথায় করি আমরা কার জন্য? নামাজ পড়ি জান্নাতের জন্য আমরা করি, ঠিক না? এই আমলের উসিলা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়া দেয়। কিন্তু জমিনে আল্লাহ পাকের একটা খাঁটি বান্দি ছিলেন, নাম তার রাবেয়া বসরি। কি বসরি? রাবেয়া বসরি। ও রাবেয়া বসরির একদিন প্রশ্ন করছিল, ও রাবেয়া, এত ইবাদত কি এর লেগে করো? রাবেয়া কয়, এত ইবাদত করি আমি আল্লাহরে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ কই যে কইবেন কোন? এনেই কইবেন মাশাআল্লাহ। রাবেয়া, হাসান বসরি একদিন রাবেয়া বসরির বাড়িতে গেছে, লম্বা সময় দাঁড়ায় রইছে। বাড়ির খাদেম আরে বলছে, ওই এবারের মহিলাটা কই? কই নামাজ পড়ে। লম্বা সময় দাঁড়ায় থাকার পর আবার বলছে, ব্যাপার কি, এবারের মহিলাটা কই রে? কই নামাজ পড়ে। এত লম্বা সময় নামাজ পড়ে। নামাজ যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পর হাসান বসরি আবার রাবেয়া বসরিরে বলে, ও রাবেয়া, আমি বুঝা গেছি তো
তুমি এত লম্বা সময় কেন নামাজ পড়ো? কয় কেন কও? তুমি কি বুঝছো কও? আমি বুঝছি তুমি এত লম্বা সময় নামাজ পড়ো জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাবেয়া বসরি ডাক দিয়া কেউ, গো হাসান, আমি যদি একটা সেজদা আমার আল্লাহরে জান্নাতের জন্য দেই, আমি যদি আমার মালিকের পায়ে একটা সেজদা জান্নাতের জন্য দেই, আমার আল্লাহ আমাকে যেই জান্নাতটা দিবে ওই জান্নাতটা যেন আমার জন্য হারাম বানায়া দেয়। হাসান বসরি আশ্চর্য হয়ে গেছে, কয় কিরি, সব মানুষ শুধু নামাজ পড়ে জান্নাতের জন্য, রোজা রাখে জান্নাতের জন্য, সব ইবাদত করে জান্নাতের জন্য, আর রাবেয়া দি উল্টাটা কয়, কিরে রাবেয়া কি কস? হ। তাইলে কি লেগে পড়ো? একমাত্র ইবাদত করি আমি আমার মালিক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। রাবেয়া ডাক দিয়ে কও, গো হাসান, আমার মালিক যদি আমারে কয় ও রাবেয়া জান্নাতে চইলা যাও, আমি আমার আল্লাহকে ডাইকা ডাইকা বলবো, ও দয়ার আল্লাহ, তুমি ওই জান্নাতে আমার সাথে থাকবা কিনা বলো। আল্লাহ যদি বলে না গো রাবেয়া না রে, তোমার সাথে ওই জান্নাতে আমি থাকবো না, আমি আমার আল্লাহকে ডাইকা ডাইকা বলবো আমি ওই জান্নাতে যাব না। আমার আল্লাহ যদি আমারে ডাইকা কয় রাবেয়া রে তুমি জাহান্নামে চলে যাও, আমি আমার আল্লাহকে ডাইকা বলবো, ও দয়ার মালিক, তুমি আমার সাথে ওই জাহান্নামে যাইবা কিনা বলো। আমার আল্লাহ যদি আমারে ডাইকা ডাইকা কয় আমি তোমার সাথে ওই জাহান্নামে যাব, আমিও আমার আল্লাহকে ডাইকা ডাইকা বলবো আমিও ওই জাহান্নামেই থাকবো। কারণ ইবাদত সব করছে কার জন্য? জোরে কোন কার জন্য? এবার রাবেয়া বসরি ডাক দেখে, হাসান তুমি শোনো, আমার বিবাহের প্রস্তাব নিয়ে ঘটক একদিন আমার বাড়িতে আসছিল, আয়েশা আমারে ডাক দিয়ে কে, ওগো রাবেয়া, ভালো একটা ছেলে পাইছি, ধনাঢ্য ছেলে, টাকা পয়সা আছে, চেহারাও সুন্দর, দেখতে শুনতো বালা। ও রাবেয়া, তুমি যদি রাজি হও আমি প্রস্তাব দিতে পারি। রাবেয়া ডাইকা ডাইকা কয়, প্রস্তাব দিবা ভালো কথা, তবে শুই না নেও, যে আমারে বিবাহ করবে আমার দেহ পাবে, আমার সৌন্দর্য পাবে, আমার সব কিছু পাবে, কিন্তু একটা জিনিস পাবে না। কি জিনিস পাবে না? রাবেয়া কয়, সব তারে দিয়া দিব, তবে একটা জিনিস আমি দিব না। কোন জিনিস তুমি দিবা না? রাবেয়া কয়, ওই জিনিসটা হইল আমার স্বামীরে কোনোদিনও আমার মন আমি দিতে পারবো না। কেন রে রাবেয়া, মন দিতে পারবি না কে? রাবেয়া ডাক দিয়া কয়, কেমনে মন দিমু? মন তো আর আমার না, আমি তো অনেক আগে আমার এই মনটারে, মনের মালিক আল্লাহর কাছে আমি বিক্রি করে দিছি। এই মন আমি কারোর দিতে পারবো না, আমার মালিকের কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের দেশের রাবেয়াদের অবস্থাটা কি? আমগো দেশের মা বোনদের অবস্থাটা কি? স্বামীর সামনে সুন্দরী করে সাজতে চায় না, আরেক বেটারা দেহনের লেগে সুন্দরী করে সাজে, আসেনি? কথা কয় না। স্বামীর সামনে খাচ্চরের মতো থাকে, পরপুরুষকে আকর্ষণ করার জন্য সুন্দরী করে সাজে, কথা কন ঠিক কিনা? আমাদের দেশের মা বোনেরা স্টার জলসা জি বাংলার নাটক না দেখলে মাথা ঠিক থাকে না, কথা কয় না। রাত্রে বেলা যদি মিস হয়, দিনের বেলা কাজা করার সুযোগ আছে, কথা কন না করে। রাত্রে যেটা মিস হয় দিনের বেলা আবার এটা দেখায় বলে, রাত্রে যদি মিস হয় দিনের বেলা কাজা তোলে। নামাজে দাঁড়াইলেও কয় স্টার জলসা জি বাংলার নাটক শুরু হইলো, ডাক দিস। আসেনি? আমাদের দেশের মা বোনেরা ঘরে থাকতে চায় না, বাইরে ওপেন হইতে চায়। আমাদের দেশের মা বোনদের পর্দা ভাল লাগে না। আমাদের দেশের মা বোনেরা আল্লাহরে আল্লাহ ডাকতে চায় না, আল্লাহর কালাম তেলাওয়াত করতে চায় না। এই জন্যই তো এখন আর পেট থেকে বাইজিদ আসে না, জুনেদ বাগদাদি আসে না,
কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আসে না, খাজা মুঈনুদ্দিন চিশতি আসে না, হুসাইন আহমদ মাদানী আসে না, এখন আসে সব নাট বল্টু ট্যাবলেট ক্যাপসুল। কথা কোন ঠিক কি না? আপনারা ইট ভাটায় গেছেন না কোনোদিন, যেখানে ইট বানায়? ইট বানানোর কিন্তু একটা ফর্মা আছে, ফর্মা আছে না কাকা? ফর্মা আছে। এই ফর্মাটা যদি বাঁকা তেরা হয়, এটার মধ্যে মাটি দিলে ইট বানাইলে ইটটা বাঁকা হইব না সোজা হইব? বাঁকা হইব। বাচ্চা লালন, বাচ্চা পেটে নেওয়ার একটা ফর্মা এখানে আছে, আল্লাহ তাআলা দিয়া দিছেন। যদি কোনো মা সন্তান পেটে নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে, আরেক বেটার লগে কথা কয়, ইমুতে ফেসবুকে চ্যাট করে, এ বাচ্চা পেট হলে আপনারা কোন এটা কেমনে ভালো হইব? এটা কেমনে ভালো হইতো আপনারাই কোন? প্রশ্ন আপনাদের কাছে। এটা ভালো হইব নি না উল্টো হইব? উল্টা। আগে তো সিজার আসলো না, আসিল নি? আগে তো সিজার আসিল না। আগে 10টা 12টা করে এক এক মায়েরা বাচ্চা প্রসব করছে, রাত্রে বেলা বাচ্চা প্রসব করছে, দিনের বেলা কেউ টেরও পায় নাই। কথা কোন ঠিক কিনা? নিজেরটা নিজে পরিষ্কার কইরা ঘরে সব কাজকর্ম নিজেই করছে। আর এখন তো একটু হইলেই হসপিটালে। আগের বাচ্চাদেরকে জিগাইলে তুমি কোন বাড়িতে হইছো, দাদার বাড়ি না নানার বাড়ি, হয়তো কইব দাদার বাড়িতে, নয় কইব নানার বাড়িতে। এখন জিগাইলে কইব দাদার বাড়িও না নানার বাড়ি না হসপিটালে। কথা কোন ঠিক কিনা? আমি ভুল কইতাছি? কেন? আমরা যখন আপডেট হইতেছি, আমরা যেমন ডিজিটাল হইতেছি, আল্লাহ কর রাখ, তোরা যত আপডেট হবি, তোরা যত ডিজিটাল হবি, আমি আল্লাহ তত ডিজিটাল সিস্টেম চালু করে দিব। ফেডে বসে আপনি ক্রিকেট খেলা চাইবেন, ফেডে বাচ্চা লইয়া, ফেডে বাচ্চা নিয়ে স্টার জলসা জি বাংলার নাটক দেখবেন, তো এটা স্বাভাবিকভাবে আসবো কেন? এটা তো কার্টুন লাগবো। কারণ হ্যাঁ, তো ফ্যাটের ভিতরে থাইকে সুন্দর করে টিভি দেখতে পারে। এই জন্য কই মা আমি তো এমনি আইতাম না, আমার কাইটটা বার করো, কারণ ফ্যাটের থেকে তো সুন্দর দেখান যায়। ওই রাবেয়া ও রাবেয়া, আমাদের দেশের রাবেয়ারা ও রাবেয়া। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের রাবেয়ারা মার্কেটে সপ্তাহে একবার না গেলে মাথা ঠিক থাকে না। কথা কোন? মার্কেটে না গেলে তাদের মাথা ঠিক থাকে না। যদি আমাদের দেশের রাবেয়াদের মা বোনদের একটা ছেলে যদি মাদ্রাসায় পড়তো, আলেম হইতো, তাইলে কি পরিবেশ থাকতো না ভালো হইতো? কথা কন না রে? ভালো হইতো না খারাপ হইতো? হ্যাঁ, চিন্তা করেন। একটা ছেলে আলেম বানায়েন, একটা ছেলেকে হাফেজে কোরআন বানায়েন, জীবন ধন্য হয়ে যাবে। শুধু দুনিয়াতেই শান্তি না, কবরের জিন্দেগিতেও শান্তি, হাসরের ময়দানেও শান্তি। হাসরের ময়দানে সোনার মুকুট পরায়া জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বল না। এই জন্য ওই রাবেয়া ও রাবেয়া, আমাদের দেশেরও রাবেয়ারা স্টার জলসা জি বাংলা ঠিক কি নেন দেশে আইলো রে, আইলো রে, আইলো কিরণ মালা, ও কিরণ মালার লাগি আজি ঘরে ঘরে জ্বালা রে। আইলো রে, আইলো রে, আইলো কিরণ মালা। কিরণ মালা জ্বালা আসলো না বালা আসলো? কত মেয়েরা এই কিরণ মালার জামান লেগা বিষ খেয়ে মরছে, ফাঁসি দিয়া মরছে, সাদের তেল লাভ দিয়ে পইরা মরছে। মরছে কি মরে নাই? কথা কন, মরছে কি মরে নাই? এজন্য এটা আমাদের জন্য বালা ছিল না। ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে, যত প্রযুক্তি আছে, যত কিছু আমরা আমাদের সামনে দেখতে পাই, এ সবগুলো আমাদের জন্য জ্বালা, একটাও ভালো না। অল্প সময় ভাঙাচুরা যে কথা বলেছি, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমি জালালপুর, ময়নামতি জালালপুর যে মাদ্রাসায় আছি, ওই মাদ্রাসায় 21শে ফেব্রুয়ারি শুক্রবার, আগামীকালকে বৃহস্পতিবার, এরপরে শুক্রবার ওই মাদ্রাসার মাহফিল, আপনাদের সকলের দাওয়াত। আমাদের বদরপুর পিসা হুজুরও যাবেন, নানুপুরের পিসা হুজুরও আসবেন, বাবা হুজুরকেও দাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।